হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাটক ও প্রহসন থেকে নেট সেট টাইপ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নোত্তর। পাশাপাশি এই ভিডিওতে দেখে নেব বিভিন্ন ধরনের প্রশ্ন, যে প্রশ্নগুলি নেট পরীক্ষাতে আসছে, বিভিন্ন সময়ে কোশ্চেনের মডেল চেঞ্জ হচ্ছে, তো সেগুলোও দেখব। এবং যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করে কিভাবে সঠিক উত্তর নির্ণয় করতে পারি সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, সামঞ্জস্য বিধান। এই ধরনের প্রশ্ন নেট পরীক্ষাতে খুবই দেখা যায়। সামঞ্জস্য বিধান করুন। নিম্নলিখিত উক্তিগুলি কার উদ্দেশ্যে করা হয়েছে? দেখো প্রশ্ন খেয়াল করো, কার উদ্দেশ্যে করা হয়েছে, কে করেছে তা কিন্তু নয়। যদি বলা হয় তোর মতো বোকা মেয়ে তো আর দুটি নাইলা, আমরা সরাসরি কি করব, প্রশ্ন উপরের হেডিং না দেখে কি করব, সরাসরি এই কথাটি কে বলেছে তার সাথে আমরা ম্যাচিং করব। কিন্তু বলা হয়েছে কার উদ্দেশ্যে, অর্থাৎ কাকে বলা হয়েছে। কি কি প্রশ্ন আছে দেখি। দর্শালাই ও কিও পাশ দিলে যে, শালা কি হিপোক্রিট, আর তাতে কোন শালা রাগদো। অর্থাৎ একে কি বলে, সভ্যতা থেকে নেওয়া হয়েছে, যেগুলো আমরা মেলালে কি পাই দেখো। তোর মতো বোকা মেয়ে আর দুটি নাইলা, এটা বলা হয়েছে কমলা সম্পর্কে, যখন তাস খেলা হচ্ছিল সেই সময়। নেক্সট দ্যাটস আ লাই, এটা বলা হয়েছে নবকুমার সম্পর্কে বা নবকুমারকে বলা হয়েছে। ও কি ও পাশ দিলে যে, পাশ দিলে যে, পাশ কে দিয়েছিল, হরকামিনী দিয়েছিল, তো হরকামিনীকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে। নেক্সট আসছে শালা কি হিপোক্রিট, এটা বাবাজিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কাকে বলেছে, কাকে বলেছে এটি, বাবাজিকে। ঠিক আছে। আর তাতে কোন শালা রাগদো, এটি বলেছে বলাইকে উদ্দেশ্য করে। ঠিক আছে, তাহলে হয়ে গেল উত্তর অপশন ঘ। তোমরা প্রশ্নগুলো দেখার পাশাপাশি একেবারে একবার করে পড়ে নেবে, যাতে নেক্সট তোমাদের একটু রিভিশনও হয়ে যায়। নেক্সট প্রশ্নে চলে আসি। মন্তব্যগুলি সত্য মিথ্যা বিচার করো। অপশন এ, আলালে প্রথম খলিফা পূর্ণায়ন মূর্তি ধারণ করলো। সনৎ কুমার নস্কর বলছেন এই কথাটি। আলাল বলতে অর্থাৎ আলালের ঘরে দুলালের কথা বলা হয়েছে। তো এই কথাটি সনৎ কুমার নস্কর বলছেন, এটা আমরা জানি, একদমই সঠিক উত্তর। নেক্সট আসছে, পরবর্তী প্রায় সকল প্রহসন এবং কোন কোন নাটক মধুসূদনের প্রহসনের প্রভাব অতিক্রম করতে পারে নাই। এই বিখ্যাত উক্তিটি আশুতোষ ভট্টাচার্যের নয়, এটি সুকুমার সেনের উক্তি। ঠিক আছে, তাহলে এটি কি হচ্ছে, এটি ভুল হচ্ছে, প্রথমটি ঠিক হলো। নেক্সট আসছে, প্রহসনও যে কালজয়ী বিশুদ্ধ সাহিত্যে পরিণত হতে পারে এবং নানা সূক্ষ্ম ব্যঞ্জনামণ্ডিত হয়ে উঠতে পারে, আলোচ্য প্রহসনটি তার দুর্লভ নিদর্শন। এই যে কথাটি, এটি সুকুমার সেন নন, এটি বলেছেন নির্মলেন্দু ভৌমিক। তাহলে এটিও ভুল। পাশাপাশি আমি যে সঠিক উত্তরগুলো বলছি সেগুলো তোমরা পারলে একটু নোট ডাউন করে নিও। যাদের কাছে আছে তো খুবই ভালো কথা, আমাদের নেট সেটের নোটস যাদের কাছে আছে তাদের প্রত্যেকের কাছে এই অপশন বা এই ইনফরমেশন গুলি আছে। যাদের কাছে নেই তোমরা একটু নোটস ডাউন করে নিও। নেক্সট আসছে, এই প্রহসন দুটিতে মধুসূদন আগাগোড়া দেশি সামগ্রী লইয়া কারবার করিয়াছেন। দেশি সামগ্রী লইয়া কারবার করিয়াছেন, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নন, এটি সুকুমার সেন বলেছেন। ঠিক আছে, এই যে লাইনটি প্রভাব অতিক্রম করতে পারে নাই, এর পরের লাইনই হচ্ছে এটা, এই প্রহসন দুটিতে মধুসূদন আগাগোড়া দেশি সামগ্রী লইয়া কারবার করিয়াছেন। ঠিক আছে, তো এই দুটি উক্তি হচ্ছে সুকুমার সেনের, অপশন বি এবং ডি, আর অপশন সি হচ্ছে নির্মলেন্দু ভৌমিক। তাহলে সঠিক হিসাবে আমরা পাচ্ছি শুধুমাত্র এ, অর্থাৎ কয়ের দাগ সঠিক উত্তর, এ শুদ্ধ, বি সি ডি অশুদ্ধ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নবান্ন নাটক থেকে অভিনয়ের চরিত্র এবং তাদের প্রথম রজনীর অভিনেতাদের সামঞ্জস্য বিধান করো। অর্থাৎ কোন অভিনেতা কোন চরিত্রে অভিনয় করেছেন। 5টি চরিত্রের নাম আছে এবং 4 জন অভিনেতার নাম আছে। দেখো, নিহার দাশগুপ্ত, নিহার দাশগুপ্ত অভিনয় করছেন যুধিষ্ঠির চরিত্রে, আমরা প্রত্যেকেই জানি। আশা করছি এই প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছে কিন্তু একেবারে পরীক্ষার বেসিসে,
সুতরাং আমি আশা করব তোমরা সকলে পড়ে তারপরে এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করছো। তো সেই হিসাবেই কিন্তু আমি আলোচনাটি করছি। নিহার দাশগুপ্ত, যুধিষ্ঠির, সমর রায়চৌধুরী। সমর রায়চৌধুরী হচ্ছেন ডাক্তার। বিমলেন্দু ঘোষ, বিমলেন্দু ঘোষ চরিত্রে অভিনয় করছেন, বা বিমলেন্দু ঘোষ অভিনয় করছেন দারোগা চরিত্রে। আর গঙ্গাপদ বসু, গঙ্গাপদ বসু হচ্ছেন হারুদত্ত। হারুদত্ত নামে এই বিখ্যাত ক্যারেক্টারটি গঙ্গাপদ বসু অভিনয় করছেন। তাহলে আমাদের মেলালে কি হলো? নিহার দাশগুপ্ত, দেখো, তাই তো? অপশন খ এটি। এ 3, বি এর 5, বি এর 5 হচ্ছে ডাক্তার, সি এর 2 হচ্ছে বিমলেন্দু ঘোষ দারোগা, আর গঙ্গাপদ বসু চরিত্রে হারুদত্ত। আচ্ছা, এবার তোমাদেরকে একটু বলি, এখানে ধরো সবকটি উত্তর তোমাদের জানা নেই, আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিই। ধরো সবকটি উত্তর তোমাদের জানা নেই, সেক্ষেত্রে কি করবে? এর মধ্যে যে কোনো একটা বা দুটো জানা থাকবে। ধরো গঙ্গাপদ বসুটাই শুধু জানা আছে, তো গঙ্গাপদ বসু যদি তোমরা হারু দত্তের সাথে মেলাও, তাহলে এখানে তোমরা উত্তর পেয়ে যাচ্ছ। আবার যদি এরকম থাকে, এখানে ডি এর 1 আছে, ধরো ঘয়ের দাগেও ডি এর 1 আছে, এখানেও ডি এর 1 আছে, তো সেক্ষেত্রে কি করবে? আর একটা যদি কোনোভাবে মেলাতে পারো, তো দেখবে, দেখো মনে করো যে সমর রায়চৌধুরী তোমরা জানো, তো সমর রায়চৌধুরী কি হবে? ডাক্তার চরিত্রে অভিনয় করেছেন। তো বি এর হচ্ছে 5, তাহলে এটা মেলালেও আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে যদি একটা বা দুটো জানা থাকে, তো তোমরা চেষ্টা করতে পারো যাতে উত্তরটিকে ঠিক করা যায়। কখনোই যদি একটা হচ্ছে, শুধুমাত্র একটা হচ্ছে, অন্যগুলো হতো কিন্তু তোমরা চেক করোনি, এমনটা করবে না। অন্তত কমপক্ষে দুটো চেক করে তারপরে উত্তর দেবে, না হলে কিন্তু জানা প্রশ্ন পরীক্ষাতে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। নেক্সট প্রশ্ন আবারও নবান্ন নাটক থেকে। নবান্ন নাটক অবলম্বনে গান এবং যাদের কণ্ঠে গানগুলি গীত হয়েছে তাদের নামের তালিকা এখানে দেওয়া হয়েছে। দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। প্রথম গান কি আছে? পুড়ে পুড়ে হব সোনা। গানটি কে গেয়েছে? নাটকে নিরঞ্জন গাইছে গানটি, তাই তো? তাহলে কয়ের হচ্ছে 2, তো সেই হিসাবে দেখো আমরা উত্তর পেয়ে যাচ্ছি কিন্তু এটা, কিন্তু তাও আমরা বাকিগুলো মিলিয়ে দেখব। নেক্সট ক্ষয়ের দাগ হচ্ছে দেমাকে মিয়ার দাড়ি ফুলে উঠেছে, অর্থাৎ এই গানটির প্রথম লাইন, ফেকু মিয়া মোরগ জিতেছে, দেমাগে মিয়ার দাড়ি ফুলে উঠেছে। তো এই গানটি গাইছে কে? এই গানটি গাইছে নবান্ন উৎসবে আগত সকল মানে সকল যে যারা এসেছিল প্রত্যেকেই এই গানটি গাইছে। তো 3 দাগ। নেক্সট আসছে হিন্দু মুসলিম যতেক চাষি দোস্তালি পাতান, এটি ফকিরের কণ্ঠে এই গানটি গীত হয়েছে। আর লাস্ট হচ্ছে নিশ্চল চেয়ে সামনের হাটে, যে হাঁসুলি ইত্যাদি সাজাগোজার জিনিস কেনার কথা এখানে বলা হচ্ছে, সামনের হাটে নেওয়ার কথা বলা হচ্ছে, এটা কৃষক রমণীরা গেয়েছে। তাহলে সেই হিসাবে দেখো আমরা উত্তর কিন্তু 2 দাগই পেয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, প্রথম পাঠ্য থেকে সামঞ্জস্য বিধান। প্রথম স্তম্ভ, যেখানে বেশ কতগুলি লাইন দেওয়া হয়েছে, আর দ্বিতীয় স্তম্ভে চরিত্রের নাম দেওয়া হয়েছে। রাজা, তারা আমাদের রাজা, কে বলেছেন এর মধ্যে? তোমরা নিজেরা একটু চেষ্টা করো উত্তরগুলি দেওয়ার, আমি লাস্টে উত্তর বলবো। নেক্সট আসছে জ্বলবে নক্ষত্র হয়ে সর্বজনীন আকাশে, আমি বিশুদ্ধভাবে আমি। আর তেজস্বিনী সুভাষিনী রমণী রত্ন, বলা হচ্ছে দ্রৌপদী সম্পর্কে, কিন্তু কে বলেছেন? তো দেখো এখানে আমরা উত্তর পাই রাজা, তারা আমাদের রাজা, এটি বলছেন দ্বিতীয় বিদ্ধ। জ্বলবে নক্ষত্র হয়ে সর্বজনীন আকাশে, এটা কুন্তী বলছেন, কর্ণকে বলছেন। আমি বিশুদ্ধভাবেই আমি, এটি কর্ণ বলেছেন। আর তেজস্বিনী সুভাষিনী রমণী রত্ন, এটি দ্রৌপদীর সম্পর্কে বলা হয়েছে, কিন্তু বলেছেন প্রথম বৃদ্ধ। তো অবশ্যই উক্তিগুলি যখন পড়বে, যখন টেক্সট পড়ছো বা নোটস পড়ছো, তখন কে বলছেন এবং কাকে বলছেন দুটোই কিন্তু খেয়াল করবে, কারণ এই ধরনের একটি প্রশ্ন তোমাদের আগেই দেখিয়েছি যে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই ধরনের প্রশ্নও কিন্তু নেটে আসছে। সুতরাং পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করার আগে হেডিং অবশ্যই আগে পড়বে। জনা নাটক থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। দেখো অপশন এ কি বলা হচ্ছে, অর্জুনের সনে কভু সে কি করে বাদ, অর্থাৎ অর্জুনের সাথে কেউ কি বিবাদ করতে যায়, অর্থাৎ যে ধনঞ্জয় সমস্ত কিছু জয় করতে পারে, যে তার সাথে কেউ কি বিবাদ করে, একথা বলছেন সেনাপতি। নেক্সট আসছে কে বা তুমি মহাশয় দেহ পরিচয়, অর্থাৎ তুমি কে মহাশয়, আমাকে পরিচয় দাও, একথা বলছেন সাহা।
বীরবালা বীরঙ্গনা আমি, এ কথা বা এই উক্তিটির বক্তাকে, এই উক্তিটির বক্তা বিদূষক। আর লাস্ট আসছে দানবীয় মায়া যত করিনু প্রকাশ, অর্থাৎ দানবীয় মায়া, দানবদের যে মায়া যতটাই প্রকাশ করছি, নাশ হলো বালকের স্বরে। অর্থাৎ সেই যে বালক, সেই বালকটির স্বরে অর্থাৎ তীরে সমস্ত মায়া নাশ হয়ে যাচ্ছে। এটি বলছেন কে? অনুসাল্য। সবকটি উক্তি কিন্তু সঠিক উত্তর। অপশন এ এবং বি ও শুদ্ধ, সি এবং ডি ও শুদ্ধ। ঠিক আছে, সুতরাং লাইনগুলি একবার করে তোমরা রিভিশন দিয়ে নিও ভিডিওটি পজ করে। নেক্সট প্রশ্নে চলে যাই আমি। দুটি তালিকায় শাহজাহান নাটকের অঙ্ক এবং দৃশ্য সংখ্যা প্রযুক্ত হলো এবং সেখানে প্রযুক্ত গানগুলি উল্লেখ করা হলো। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তো দেখো, প্রথম তালিকায় অঙ্ক এবং দৃশ্যের নাম দেওয়া হয়েছে, দ্বিতীয় তালিকায় গানগুলি দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই গানগুলি যখন পড়বে, নোটস বা টেক্সট থেকে যখন পড়ছো, গানগুলির পাশাপাশি খেয়াল রাখবে গানগুলি কে গাইছেন, এবং যখন অঙ্ক দৃশ্যগুলির নাম দেখবে শাহজাহান নাটকে আছে, তো নামগুলির সাথে একটু মিলিয়ে মনে রাখার চেষ্টা করবে। যেমন বৈষ্ণব পদাবলীর যে দুটি গান আছে এই নাটকে, যেগুলো আমরা পিয়ারার কণ্ঠে শুনতে পাবো, দেশাত্মবোধক গান আছে, তো কোন গান কোন সময় গাওয়া হচ্ছে সেই হিসাবে তোমরা একটু সামঞ্জস্য করে মনে রাখার চেষ্টা করো। দেখবে 2 থেকে 3 বার পড়লে মনে থেকে যাবে। চলো চলে আসি এই প্রশ্নে। দ্বিতীয় অঙ্ক চতুর্থ দৃশ্য, আমরা গানগুলো একটু দেখে নিই। আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি, এইখানে এই গানটি আছে। নেক্সট আসছে যেথা গিয়াছেন তিনি সমরে, আনিতে জয় গৌরব যিনি, আজি এসেছি বধূ হয়ে, এই একটি গান আছে। আর আছে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। তো এই গানগুলি দেখো, দৃশ্য চতুর্থ দৃশ্য দ্বিতীয় অঙ্কের গান হচ্ছে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। নেক্সট তৃতীয় অঙ্ক দ্বিতীয় দৃশ্যের গান, আমি সারা সকালটি বসে এই সাধের মালাটি গেঁথেছি। প্রথম অঙ্ক তৃতীয় দৃশ্যের গান হচ্ছে যেথা গিয়াছেন তিনি সমরে, আনিতে জয় গৌরব যিনি। আর দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্যের গান হচ্ছে আজি এসেছি বধূ হে। তাহলে কয়ের দাগ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো জনা নাটক থেকে। এই নাটকের গানগুলি অঙ্ক দৃশ্যানুসারে ক্রমানুযায়ী সাজাও। অর্থাৎ গান তোলা হয়েছে, কোনটি আগে কোনটি পরে হবে, অর্থাৎ কিন্তু ক্রম সাজাতে বলা হচ্ছে। তো দেখো, আমরা গানগুলি একটু দেখে নিই, তোমরা নিজেরা একটু চেষ্টা করো। কেন অমন করে পরের ঘরে চুরি করিস নীলমণি, ওরে খিদে পায় যদি মা বলে ডেকে নে আমায়। তো এই গানগুলি তোমরা একটু ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো, আমি উত্তরগুলি বলে দিচ্ছি, ঠিক আছে? রাখাল মলি ঘন করতালি, কাননে চলিছে কানু, হেলিছে খেলিছে ময়ূর পাখা, তুমিছে তরুণ ভানু। এটি 1 নম্বর হবে, অর্থাৎ এটি প্রথমে আসবে। নেক্সট আসছে ভালোবাসি ভাই বসি সেথায়, কাঁপিছে পাতা ধীরে যেথা মলয় মারুত পায়। এটি হচ্ছে 2 নম্বর। নেক্সট হবে মরার হাড়ের ফুলের মালা পড়েছি গলায়, এটি হচ্ছে 3 নম্বরে আসবে। আর তারপর 4 নম্বরে হচ্ছে এটি হামাদে পালায়, আর 5 নম্বরে হচ্ছে এটি। ঠিক আছে, অর্থাৎ উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। জনা নাটক থেকে নিচে দেওয়া বিবৃতিগুলি শুদ্ধতা বিচার করো। অপশন এ, এই নাটকের পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্য হলো রাজবাটির কক্ষ। ঠিক আছে, পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্য আমরা জানি রাজবাটির কক্ষ, এটা ঠিকই আছে। নেক্সট, এই নাটকের তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্যের একটি গান হলো ভূতনাথ ভব ভৈরব শঙ্কর গঙ্গাধর হর শ্মশান বিহারী। এটি ঠিক নয়, এটি ভুল, এটি এই অঙ্কের গান নয়। নেক্সট আসছে ওরে খিদে পায় যদি মা বলে ডেকে রে আমায়, গানটির তাল হলো দেশ মিশ্র দাদরা, এটিও সঠিক। আর লাস্ট আসছে, আচ্ছা আমরা কোনটা কি পেলাম, এটা সঠিক পেলাম, এটাও সঠিক পেলাম, এটা ভুল পেলাম। আর লাস্ট আসছে নাটকটির প্রথম রজনীতে ধর্মদাস সুর নৃত্য শিক্ষক ছিলেন। অর্থাৎ দেখবে নাটকটি পড়ার সময় যেমন ভাবে তোমরা অভিনেতাদের চার্ট দেখতে পাচ্ছ, ওখানেই দেখবে যে সুরকার কে ছিলেন, পরিচালনায় কে ছিলেন, মঞ্চসজ্জায় কে ছিলেন, তারও একটি চার্ট আছে। তো এখানে ধর্মদাস সুর নৃত্য শিক্ষক ছিলেন বলা হচ্ছে। তো আমরা দেখে নিই একটু সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর প্রথমটি ঠিক, তৃতীয়টি ঠিক, কিন্তু ধর্মদাস সুর নৃত্য শিক্ষক নয়, রঙ্গভূমি সজ্জাকার ছিলেন, অর্থাৎ মঞ্চসজ্জায় ছিলেন। সুতরাং
গয়ের দাগ সঠিক উত্তর। ঠিক আছে, শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, শাহজাহান নাটক থেকে স্তম্ভ মিল। দেখো স্তম্ভে অঙ্ক গর্ভাঙ্কের নাম্বার দেওয়া আছে আর এদিকে সময়কাল দেওয়া হচ্ছে। তো 1-4 দৃশ্য, 1-4 এর সময়কাল হচ্ছে প্রভাত, 1-6 সময়কাল হচ্ছে প্রাহ্ন, 2-1 সময়কাল হচ্ছে রাত্রি এবং 3-2 সময়কাল হচ্ছে সন্ধ্যা। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম শাহজাহান নাটকের আরো একটি স্তম্ভ মিলের সময়, যে অবশ্যই কোন সময় ঘটছে বা অঙ্ক দৃশ্যের নামগুলি মনে রাখার একটু চেষ্টা করো। তো নেক্সট প্রশ্নে চলে, পরবর্তী প্রশ্ন দেখো, শাহজাহান নাটক থেকে বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করতে বলা হয়েছে। অপশন এ, পঞ্চম অঙ্কের চতুর্থ গর্ভাঙ্কের স্থান গোয়ালিয়র দুর্গ। অপশন বি, দিলদারের প্রকৃত পরিচয় উদ্ঘাটন হয়েছে পঞ্চম অঙ্কের পঞ্চম গর্ভাঙ্কে, এটি শুদ্ধ নাকি অশুদ্ধ বলতে হবে। নেক্সট, লাহোরে যুবরাজ দারার উদ্দেশ্যে যাওয়ার সমুচিত আজ্ঞা এখনো পায়নি, এটির বক্তা দিলীপ খাঁ। সঠিক উত্তর কি হবে দেখো, সঠিক উত্তর অপশন এ, গোয়ালিয়র দুর্গ, এটি সঠিক। অপশন বি, দিলদারের প্রকৃত পরিচয়, আমরা কিন্তু 5-5 5-5, ঠিক আছে, দিলদারের প্রকৃত পরিচয়। আর অপশন সি, এটির উক্তি দিলীর খাঁ নন, এটির উক্তি জয়সিংহ, সুতরাং এটি ভুল। সঠিক উত্তর অপশন ক, কেবলমাত্র এ এবং বি শুদ্ধ। নেক্সট প্রশ্ন, শাহজাহান নাটক থেকে দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য থেকে দেওয়া উক্তিগুলির ক্রমানুসারে সাজাও। কয়েকটি উক্তি দেওয়া হয়েছে এখানে, কোনটি আগে কোনটি পরে নির্ধারণ করতে হবে। তো তোমরা একটু নিজেরা চেষ্টা করো, আমি উত্তর বলে দেবো এখানে। সঠিক উত্তর দেখো, কি করি তুমি তো বুঝবে না, তাই আমি নিজেই গায়িকা নিজেই শ্রোতা, এটা বক্তা পিয়ারা, এটা একেবারে প্রথমে যাবে, অর্থাৎ 1 নম্বর। 2 হচ্ছে, জয়সিংহ আমাকে সম্রাটের যে দস্তখত দেখিয়েছেন সে সম্ভবত দারার জাল, উক্তিটির বক্তা সুজা, এটা 2 নম্বরে যাবে। নেক্সট আসছে 3 নম্বর, এটাও সুজার উক্তি, দ্বিতীয় যুদ্ধেও ঔরঙ্গজেবের হাতে দারার পরাজয় হয়েছে শুনেছ। আর লাস্ট 4 নম্বর হচ্ছে, তোমায় আমি বেশ চিনি যুদ্ধের নামে নাচো, এটা পিয়ারা বলছে। তো একই সময়ের বা একই স্থানের উক্তিগুলি দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য থেকে নেওয়া হয়েছে, সুজা এবং পিয়ারার উক্তি, আগে পরে একটু সাজালে আমরা উত্তর পাই অপশন 2। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, একে কি বলে, সভ্যতার একটি প্রধান গুণ এই যে উদ্দেশ্যমূলক রচনা হইয়াও ইহার মধ্যে মতবাদ প্রাধান্য লাভ করে নাই, কাহিনীটি প্রাধান্য লাভ করিয়াছে। এই যে কথাটি, এই মন্তব্যটি একে কি বলে সভ্যতা সম্পর্কে কে করেছেন? সঠিক উত্তর হলো আশুতোষ ভট্টাচার্য। আমরা এর আগে সুকুমার সেনের মন্তব্য দেখেছি, নির্মলেন্দু ভৌমিক ইত্যাদি আরো অনেক ব্যক্তিদের উক্তি দেখেছি, তো এটি হচ্ছে আশুতোষ ভট্টাচার্যের উক্তি। নেক্সট দেখো, একে কি বলে, সভ্যতা প্রহসনে উল্লেখিত জ্ঞান তরঙ্গিনী সভার ভাষণে যে বিষয়টি উল্লেখ ছিল না, কয়েকটি ভাষণ দেওয়া হয়েছিল কি করা যাবে কি করা যাবে না, যে বিধিনিষেধগুলি, এর মধ্যে কোনটি ছিল না? দেখো, গোমাংস ভক্ষণে বিধিনিষেধ না থাকা, বিধবা বিবাহ দেওয়া, এটি ছিল, বিধবা বিবাহ দেওয়া, পুত্তলিকা দেখে হাঁটু না নোয়ানো, এই দুটি ছিল, কিন্তু এটি ছিল না। আচ্ছা, তাহলে কয়ের দাগ। পরবর্তী প্রশ্ন, নবান্ন থেকে নবান্ন অবলম্বনে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি 1, ওমা এ কি বিপদ হলো, পঞ্চাননী বলছে। আর বিবৃতি 2, ওমা আমি কি আবার করলাম, এটি বিনোদিনী বলছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এটির সঠিক উত্তর হচ্ছে দুটি বিনোদিনী বলেছে। এই যে কথাগুলি, ওমা এ কি বিপদ হলো, এটিও বিনোদিনী, ওমা আমি আবার কি করলাম, এটিও বিনোদিনী। তাহলে বিবৃতি 1 অশুদ্ধ, বিবৃতি 2 শুদ্ধ। নেক্সট, নবান্ন নাটক অবলম্বনে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে। দেখো মন্তব্য কি বলা হচ্ছে, রাধিকা বলেছিল যে মুঠো খানেকের বেশি চাল দয়ালকে দিতে পারবে না। রাধিকা অর্থাৎ কুঞ্জের স্ত্রী, তাই তো? রাধিকা বলেছিল মুঠো খানেকের বেশি চাল দয়ালকে দিতে পারবে না। যুক্তি, কারণ এই কটা চালই প্রধানের বাড়িতে আহারের শেষ সম্বল। সঠিক নাকি ভুল? সঠিক উত্তর হচ্ছে, এই যে লাইনটি, রাধিকা নয় কুঞ্জ বলেছিল দয়ালকে, যে কুঞ্জ বলেছিল যে মুঠোখানেকের বেশি চাল দয়ালকে দিতে পারবে না, আর শেষ সম্বল, এটি অবশ্যই ঠিক। তাহলে মন্তব্য অশুদ্ধ হলেও যুক্তি শুদ্ধ।
নবান্ন নাটক অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ বিচার। দেখো, এই ভদ্রনোক ছাড়া আবার গতিও নেই আমাদের এখন, কুঞ্জ বলেছে। নাও মিথ্যে মিথ্যে আর অদেষ্টের দোহাই পেরো না, রাধিকা বলেছে। অপশন সি, তোমরা সব চালার উপরে ওঠো, 7-8 হাত উঁচু হয়ে বান আসছে, এটা মাখন বলেছিল। আর অপশন ডি, আমার ঘর কোথায় গেল আমার ঘর, দয়াল বলেছিল। সঠিক উত্তর কি হবে দেখো, লাস্ট যে দুটি, তোমরা সবাই চালার উপর ওঠো, এটি মাখন বলেছিল, এটি ঠিক। আর আমার ঘর কোথায় গেল আমার ঘর, দয়ালের যে ঘর সব ভেসে গিয়েছিল, তো সেই প্রসঙ্গে বলা হয়েছে নষ্ট হয়ে গেছিল ঘর। তো অপশন সি এবং ডি শুদ্ধ। কিন্তু প্রথম দুটি, দেখো, এই ভদ্রলোক ছাড়া আবার গতিও নেই এখন আমাদের, এটি কুঞ্জ নয়, প্রধানের উক্তি। আর নাও মিথ্যে মিথ্যে আর অদিষ্টের দোহাই পেরো না, এটি রাধিকা নয়, এটি কুঞ্জের উক্তি, কুঞ্জ প্রধানকে বলেছিল, একেবারে নাটকের শুরুর দিকের কথাবার্তা। তো এই দুটি অশুদ্ধ। ঠিক আছে, শুদ্ধ কি হবে এটিও অবশ্যই তোমরা একবার জাস্ট ভিডিওটা পজ করে পড়ে নিও, কারণ রিভিশনটাও তাহলে তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, জমিদার দর্পণ নাটক থেকে মন্তব্য যুক্তি দেওয়া হলো, সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। মন্তব্য কি বলা হচ্ছে, শেষে নসিবে যা থাকে তাই হবে, উক্তিটি করেছে হায়ওয়ান আলী। আর যুক্তি, কারণ নূর নেহার মারা যায়, অন্যদিকে রাতও শেষ হয়ে আসে, তাই কোনো উপায় না খুঁজে পেয়ে সিদ্ধান্ত হয় যে আবু মোল্লার বাড়ির দক্ষিণ দিকে খেজুর বাগানে তাকে ফেলে আসা হবে। এই সিদ্ধান্ত প্রসঙ্গেই উপরিউক্ত মন্তব্য। ঠিক নাকি ভুল, তোমরা যারা জমিদার দর্পণ পড়েছো তারা বুঝতে পারছো। সঠিক উত্তর হলো, দেখো, শেষে নসিবে যা থাকে তাই হবে, এটি হায়ওয়ান আলী নয়, এটি সিরাজ আলী বলেছে, অর্থাৎ হায়ওয়ান আলীর দাদা। আর লাস্ট হচ্ছে, আবু মোল্লার বাড়ির দক্ষিণ দিকের খেজুর বাগানে নয়, উত্তর দিকের খেজুর বাগানে। তাহলে দুটি কিন্তু ভুল, দুটি অশুদ্ধ। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে সেটিও তোমরা অবশ্যই দেখে নিও, একবার করে পড়ে নিও, বারে বারে বলছি একই কথা, তোমরা একটু পড়ে নিও, কারণ রিভিশনটা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম পাঠ্য নাটক থেকে শুদ্ধাশুদ্ধ নির্ণয় করতে হবে। দেখো কয়ের দাগ কি বলছে, হঠাৎ ইচ্ছা হলো তোমাকে আবার দেখি, কৃষ্ণ বলছে, কথাটি ঠিক নয়, কৃষ্ণ এরকম কথা বলেনি একবারও, তো এটি ভুল। সঠিক কি হবে আমরা পরে দেখব। মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন, ঘটনার কলরোল দিয়ে, ঘটনার কলরোল দিয়ে তার কর্মের জগৎকে মানুষ ভরিয়ে তোলে, এটি কর্ণ বলছে। নেক্সট আসছে, আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ, এটি কর্ণ বলছে। আর লাস্ট বলছে, ক্ষুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য, এটি দ্বিতীয় বিদ্ধ বলছে। কোনটি ঠিক কোনটি ভুল দেখো আমরা একটু দেখে নিই। হঠাৎ ইচ্ছা হলো তোমাকে আবার দেখি, এটি কৃষ্ণ নন, দ্রৌপদী বলছেন কর্ণকে। অপশন খ হচ্ছে সঠিক, অপশন গ হচ্ছে অশুদ্ধ, কারণ তৃতীয় সংলাপটি দ্রৌপদী বলেছেন কর্ণের উদ্দেশ্যে, এই যে আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ, এটি দ্রৌপদী কর্ণকে উদ্দেশ্য করে বলছেন। লাস্ট, ক্ষুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য, এটি ব্যঙ্গ করে কর্ণ বলেছিলেন। ঠিক আছে, সুতরাং এটি দ্বিতীয় বিদ্ধ নয়, এটিও অশুদ্ধ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের শুধুমাত্র ক্ষয়ের দাগ শুদ্ধ, বাকি ক, গ এবং ঘ অশুদ্ধ, অর্থাৎ 3-এর দাগ উত্তর হচ্ছে। আজকের লাস্ট প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম পাঠ্য নাটক অবলম্বনে কুন্তির কিছু সংলাপ দেওয়া হয়েছে। 4টি সংলাপই কুন্তির, কিন্তু ক্রমানুসারে তোমাকে সাজাতে হবে। দেখো উক্তিগুলি আমরা একবার একটু পড়ে নিই। নামলো গভীর নিদ্রা আমার চেতনায়, দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ। আর গ, কোন এক আস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আর ঘ হচ্ছে, কখনো শুনি মর্মভেদী রাগিনী। সঠিকভাবে সাজালে আমরা কি পাই, দেখো প্রশ্নটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন, এমনকি উপন্যাস থেকেও তোমাদের ক্রম সাজাতে, প্রবন্ধ থেকে ক্রম সাজাতে কিন্তু পরীক্ষাতে আসছে, সেই জন্যই এরকম একটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, 2-1টি প্রশ্ন হয়তো পরীক্ষাতে এমন থাকবে, তো সেটিতে ঘাবড়ে না গিয়ে সঠিকভাবে একটু মাথা ঠান্ডা করে উত্তর দেওয়ার চেষ্টা করো, একটু ভেবো, এই প্রশ্নগুলোর জন্য একটু টাইম দিও, একটু ভেবো, যদি দেখো যে হচ্ছে না তখন মোটামুটি একটা অ্যান্সার আইডিয়া করে দিয়ে দিও। ঠিক আছে, তো দেখো সঠিকভাবে সাজালে আমরা কি পাচ্ছি, কোনো এক আস্বাদিত মধুর জন্য অপেক্ষমান 1, কখনো শুনি মর্মভেদী রাগিনী 2, ক্ষয়ের দাগ হচ্ছে 3, আর লাস্ট হচ্ছে
এ হচ্ছে নামলো গভীর নিদ্রা আমার চেতনায় চার। তাহলে 3-এর দাগ সঠিক উত্তর হচ্ছে। তাহলে এই ছিল আজকে আমাদের নেট সেট সম্পর্কিত প্রশ্ন উত্তর আলোচনা। তো ভিডিওটি অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিও। এইরকম ভিডিও তোমরা আরো যদি পেতে চাও, আমরা ইউনিট ওয়াইজ বিভিন্ন নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ আরো যে যে পাঠ আছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি প্রয়োজন হয় বা তোমরা যদি চাও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে আমাদের। আর কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য প্রত্যেকে পড়াশুনো করো, ভালো থেকো।